তো বন্ধুরা শুভ সকাল। তো সবাই ভালো আছে নিশ্চয়ই। আমরা আছি মোটামুটি, ছেলে মেয়ের শরীর একদম ভালো নেই। কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ডাক্তারখানা থেকে এসে আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটা রাত্রি হয়েছে। আর খাবার টাবার করা, মেয়েকে ওষুধ খাওয়ানো, ঝামেলা, জ্বরও এসেছিলো অনেক, সব করে গেছে। আর আজকে আমার বর চা করে সাজিয়ে দিয়েছে, কেমন করে দেখাচ্ছে দেখা। এই যে চা দিয়েছে আমাকে কাপ প্লেটে করে, আমরা তো কাপে চা খাই না মেয়ের জন্য। এইটা ভেঙেছে মেয়ে সেদিনকে, জানো, এরকম করে ঠুকেছে আর ব্যাস ভেঙে গেছে এই কোনাটা। এই কারণে এই কাপ প্লেট ভেঙে ফেলে রেখে কাপে খাওয়া হয় না চা। তো আজকে একদম সুন্দর করে চা করে গুছিয়ে দিয়েছে। শুধু চা করেনি, কাজে যায়নি আজকে, ঘর মুছেছে, ঘর ঝাড় দিয়েছে, বাসন মেজেছে, চা করলো। খালি উঠোনটা ঝাড় দেওয়া বাকি, ওটা তো পারে না, ওটা আমার যেতে হবে। তো এইসব করেছে। আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে। মেয়েকে কালকে রাত্রি কটা, 3টের সময় চান করালাম, তাই না। জ্বর এসেছিল প্রচণ্ড, মানে ও আমার পাশে শুয়ে রয়েছে, শুতে পারছে না। কালকে পরশুদিন ঘুম হয়নি, কালকে ঘুম পাচ্ছে, এদিকে আতঙ্ক একটা, ঘুম মানে আসবে কি, ঘুম আসছে না ঠিক মতন। বাবার খালি দেখছি, দুবার দেখেছি নর্মাল ঠিক আছে, গাটা তো একদম জ্বর চলে গেলে যেমন গাটা যেরকম থাকে সেরকম তো থাকছে না, থাকছে গাটা গরম। হঠাৎ করে দেখছি মারাত্মক গরম। তারপর বাবাকে ডাকলাম যে কী গো দেখো, মেয়ের কিন্তু প্রচণ্ড জ্বর এসেছে। তাড়াতাড়ি ওর বাবা দেখলো, দেখে দুজনে মিলে বাথরুমে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। কালকে মেয়ে 3-4 বার স্নান করেছে। তারপরে স্নান করানোর পরে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিলাম মাথার কাছে, একটুখানি ঠান্ডা হলো। তারপরে শুয়েছিলাম, ওষুধের ডোজটা কিছুক্ষণ পর আবার দিতে হবে, ঘন্টা 2-1 পর। ঘুম ঠিক হয়নি কালকে, ওই জন্য বাবা কাজে গেল না। ভোরবেলায় আবার 5:30টার সময় মানে ওষুধ দেওয়া যায়, তাই না, জটে 5টা। আমি আর ঘড়ি দেখিনি, ওর বাবাকে বললাম, ওর বাবা উঠে ওষুধটা দিল, খাইয়ে দিয়েছে। অন্ধকার ছিল, মোবাইলে টর্চ জ্বেলে। বন্ধুরা, সকালের জল খাবার হচ্ছে পরোটা আর ভেন্ডি আলুর তরকারি। ওই একটুখানি মাখা মাখা রান্না করেছি, ওরা আবার গিলতে পারছে না, গলায় ব্যথা। ছেলেটা জামা পরেনি। ওর বাবাকে আর মেয়েকে ওই ঘরে দিয়ে আসলাম খেতে, ছেলের খাবার নিয়ে আসলাম। এনে বাবা, আমারও গলায় ব্যথা, খুসখুস করে কাশি হচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে, কী অবস্থা। বন্ধুরা, ফুল তুলবো, এই কটা ফুল ওই দিক থেকে তুলে নিয়ে এসেছি। আর আজকে তো অন্য কিছু ফুল ফোটেনি, টগর ফুল আর এই ফুলই। তো বৃষ্টিও পড়ছে বাইরে, এখানটা রাখি, রাখারও জায়গা। বর্ষাকাল, চারিদিকে জঙ্গল। তো ফুল টুলগুলো তুলে নিই, বেশি ফুল নেই, ফুল তোলাও মুশকিল, এই গায়ের মধ্যে খালি জল পড়ে। রান্না হবে ইলিশ মাছ, এই ছোট্ট একটা মাছ নিয়ে এসছে। তো আমি চিন্তা করছিলাম সকাল থেকে কি রান্না করব, তো বেচারা বেরিয়েও নিছে। আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে তাই দেখালে। তো বন্ধুরা, মাছ রান্না করব, ইলিশ মাছ। আজকে ভেবেছিল ডিমই রান্না করবে, কেন কোনো মাছালাও আসেনি, আর বাজারে গিয়ে দেখলো মাছ নেই। তো এসে বাড়িতে বসেছিল, ওর বাবা যেহেতু ছেলে মেয়ে শরীর খারাপ, ডিউটি যায়নি, বাড়িতেই ছিল। তো আমি বললাম তাহলে একটু ডিমই নিয়ে আসো। ডিম ছিল ঘরে, 2টো ডিম ছিল, তো হবে না। তো বেরিয়েছে, তো রাস্তায় একজন মাছ নিয়ে যাচ্ছিলো, ছোট্ট একটা ইলিশ মাছ পেয়েছে। তো ওই নিয়ে এসেছে, বলছে এই রান্না করো, ডিম খাওয়ার থেকে তো ভালো। তো মাছটা কেটে নুন হলুদ মাখিয়েছি, কাঁচা লঙ্কা চেয়েছি, এখানে সর্ষে বেটে নুন দিয়ে বেটেছি, আর হলুদ দিয়ে দিয়েছি ওপরে। আর এখানে তেল দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। মাছটা ভেজে একবারেই বসিয়ে দেবো। আর এপাশে চা হচ্ছে, চা খাবে বললো বাবা। তো একটু সামান্য উল্টে পাল্টে নিয়ে, আর বেশি ভাজবো না আর কি মাছটা। আর ভাত হয়ে গেছে আগে, আমি তো জানতাম না, তেলটাও দিয়ে দিলাম। তো বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে তো স্বাদ লাগে না, জানি না খেতে কীরকম হবে।
তো বন্ধুরা এই যে ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই যে মাছটা একবার উল্টানো হয়ে গেছে, আর এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এইসব তো দেওয়া যাবে না, এক হাত দিয়ে করা যাবে না, আমি দিয়ে তারপর পরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে সর্ষে ছেঁকে দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কাও দিয়েছি, মাছটা ভালো মতন ফুটবে। মাছ এই যে রান্না করছি আমি, আর রান্না বান্নায় মন নেই আজকে আমার মেয়ের যা অবস্থা, একটুখানি ভেন্ডি আলু ভাজবো। হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না, এই যে মাম রান্না হচ্ছে দেখেছো, কড়ার মধ্যে দেখেছো, এখানে চা হয়েছে, আবার এই এতগুলো বাসন মাজতে যাবো। হ্যাঁ ও সোনামাটার কি অবস্থা দেখেছেন সবাই, কি অবস্থা। মা একটু হামি দাও, ওরে বাবালে, ওরে বাবা। তো ঠিক আছে রান্না হোক। ও চা খেয়ে আসে, মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চলে যায়। তো বন্ধুরা মাছটা রান্না করে নিয়ে এসে মেয়েকে খাওয়াতে বসেছিলাম। এক গাল প্রথম গাল ভাতটা নিয়েই তো বমি করলো, আর তারপরে মাছটা দিলাম, মাছটা দুবার তিনবার খেলো, খেয়ে আবার বমি করছে, মানে খেতেই পাচ্ছে না। ওদিকে আমার রান্না হয়নি, বাসন মাজা হয়নি, জামা কাপড় কতগুলো কাচার বাকি, আর এই বমি করেছিল সব বমিগুলো সব কাচিয়ে এই এখন পরিষ্কার করছে বসে। আর ওদিকে শুধু ভেবেছিলাম আজকে ইলিশ মাছটাই করবো, আর ওই ভেন্ডি ভাজবো একটুখানি, আলু ভেন্ডি। তাই এইসব দেখে ওর বাবা আবার গেল, বললো তুমি এদিকটা করো, আমি চলে যাচ্ছি ওই ভেন্ডি আলুটা তাহলে আমি কেটে ভাজছি, কী করবে জানি না। কিছুক্ষণ আগে এখানে বমি করেছে, ওআরএসটা দেওয়া হয়েছে, খালি জল, পেটটা খালি। সকালবেলায় পরোটা দিলাম, ও রুটি খেতে পারে না, পরোটাটা দিলে একটু খায়, সেটা তো খেলো না, মুখের মধ্যে রেখে দিল। তারপরে হচ্ছে গিয়ে আবার একটু ম্যাগি বানালাম, ম্যাগিটা বানালে কি হয়, ওটাতে মানে মশলাটা তো পুরো দিই না আমি, সামান্য দিই, মশলা তো ভালো না, ম্যাগি খাওয়াও ভালো না, কিন্তু ম্যাগিটা খায়, অন্য কিছু খায় না। তো ওই ম্যাগিটা অল্প একটুখানি অর্ধেকটা খেয়েছে, এখনও রয়েছে একটু, অর্ধেকের থেকে একটু বেশি খেয়েছে, ওই যা খেয়েছিল সব বমি করে এখানে ফুসা ফেললো। সেই তাকে আবার পরিষ্কার টরিষ্কার করে চান ঠান করলাম, আর বমি করে করে জামা কাপড় তো মাখামাখি, এখন যাবো জামা কাপড় কাচতে, বাসন মাজতে। ওর বাবা বললো যে ঠিক আছে তুমি এদিকে করো, আমি তাহলে ভিন্ডি আলুটা ভাজি। এখন ওর বাবার কাছে গিয়ে বসে আছে, খাওয়াতে বসলে তো কত সময় লাগে। মাছটা বেছে বেছে খাওয়ালাম, মাছ খেতে যেহেতু ভালোবাসে, মাছটা তবু একটু খেলো। আর মাছটা যখনই রান্না করছি না, ও তো মাছ দেখলে থাকতে পারে না, বলছে কি আমাকে ফোনটা চালিয়ে দাও, কার্টুনটা চালিয়ে দাও, কার্টুন দেখতে দেখতে মাছটা খেয়ে নেব, নালে মুখে থেকে যাবে, আমাকে বলছে। তাই ভাবলাম পেটের মধ্যে খিদে তো আছে, দেখি খায় নাকি, খায় না। আর যখন বমিটা করে চোখ মুখটা কীরকম করে, মানে মুখের দিকে তাকানো যায় না, মানে বুকটা যন্ত্রণায় ফেটে যায়, কত কষ্ট হচ্ছে ওর যে ও ওরকম করে বমি করছে। আর বমি টমিগুলো সব কাচিয়ে ফেললাম, মানে এটাও একটা খুব বিরক্তিকর কাজ, ঘৃণা লাগে, কিছু করার নেই, করতেই হবে, কে করবে। তো সব পরিষ্কার করলাম, আবার মুছতে হবে। বন্ধুরা আবার আমার বর চা করে প্লেটে করে দিয়েছে সকালের মতন, আর অবস্থা আমার খুব খারাপ, আর গলার অবস্থা খুব খারাপ, আমার কাশতে পারছি না। বিকেলবেলা দুটো রিল বানিয়েছিল, দুটোখানি সাজুগুজু করেছি। কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, শুধু আমি একা। ফেসবুক টাকা দিতে হবে আমাদের, টাকা দিতে পারবে? আমাকে দেবে কিনা তার নিয়ে ঠিক, আমাদের ছবিটা দেখবে যে মানুষ, টাকা দিতে পারবে ফেসবুক। তো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। কালকে মেলায় গেছিলাম, এই কানেরটা কিনেছি। আর মেয়ে হাতি কিনেছে, দেখা মেয়ে একটা হাতি কিনেছে, ওই যে হাতি ওই কোনায় পড়ে আছে। এবার বলছে কি ওমা হাতি হাতি, আমার মেয়ে। আর আমার বর কি খুশি, বাবারে বাবা, আমাকে তো এখন হাতি বলেই ডাকে। সেই বাবলস গুলো চড়াচ্ছে কেন। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা আছে দুপুরে,
আর এই যে মাংসটা ভেবেছিলাম রুটি করবো, তার রুটি করতে পারলাম না, ভাত বসিয়ে দিয়েছি। মাথা যন্ত্রণা করছে, গলায় ব্যথা, এখানটা ঢোক গিলতে পারছি না, কথাও বলতে পারছি না। আমার আর রুটি করতে ইচ্ছা করলো না, মনে হচ্ছে জ্বরটা আবার এসে গেছে, জ্বর। ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, চোখ টোক লাল হয়ে গেছে আমার। তো কড়ার থেকে মাংস বাটিতে বার করিনি, বাবা কতগুলো বাসন ধুয়ে দিল, সকালবেলা অনেক বাসন হবে, মাজতে হবে আমার, ওই জন্য আর এক্সট্রা বাটি করিনি। মাংস সব নিয়ে থালায় ঠালায় নিয়ে কড়া বের করে দেবো। তা শুভরাত্রি, ভালো থাকবেন। ওকে জানি না সকালবেলা কী হবে, যদি সুস্থ থাকি তাহলে দেখা হবে।